নমস্কার বন্ধুরা, স্কুলে সরস্বতী ঠাকুর বিসর্জনের আগে সরস্বতী মায়ের বরণের পর্ব নিয়ে হাজির হলাম। আর এখন যেটা দেখছেন সেটা চলছে বরণের আগে মাকে পরিক্রমা করা। আমার যেসব বন্ধুরা আমাদের স্কুলের সরস্বতী পুজোর প্রত্যেকটা পাঠ দেখছেন সুন্দরভাবে, তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের স্কুলের সরস্বতী মায়ের আরাধনা কত নিষ্ঠার সঙ্গে, নিয়মের সঙ্গে করা হয়। আর এই বরণের পর্বটাও তাই। বিসর্জনের আগে এই বরণ একদম ভীষণ একটা গুরুত্বপূর্ণ পর্যায়। তো এইটাও আমরা কিন্তু একদম সঠিক নিয়মে, নিষ্ঠার সাথে করে থাকি। আর একটা কথা, আমাদের মনে এই কথাটা আসতেই পারে যে বরণ তো আগমনের সময় হয়, বিসর্জনের সময়তে কেন বরণ হবে? হ্যাঁ বন্ধুরা, সরস্বতী মায়ের বিসর্জনের সময়তেও মাকে বরণ করতে হয়। আমি বলি একটু যতটা জানি। দেবদেবীর বাসস্থান স্বর্গধামে, ওনারা স্বর্গেই থাকেন, কিন্তু মর্তে আগমন কখন করেন? ভক্তের ডাকে, বিশেষ তিথিতে বিশেষ দেবদেবী ভক্তের ডাকে পূজা নেবার জন্য মর্তে আগমন করেন। এই বসন্ত পঞ্চমী তিথিতে মা সরস্বতী স্বর্গ থেকে মর্তে আসেন, ভক্তের পূজা গ্রহণ করেন এবং ভক্তদের আশীর্বাদ দিয়ে ধন্য করেন। হ্যাঁ বন্ধুরা, এইটাই হচ্ছে ব্যাপার। আর এই গল্পটাই আমরা ছোটবেলা থেকে ঠাকুমার মুখে, মায়ের মুখে সব শুনে এসেছি। আর হ্যাঁ বন্ধুরা, অনেকে হয়তো ভাববেন যে দেবতারা স্বর্গে থাকেন, মর্তে আসছেন, এইরকম সিস্টেমটা কী, ব্যাপার স্যাপারটা কী? অ্যাকচুয়ালি দেবতাদের থাকার স্থান হচ্ছে স্বর্গে, আর মর্তে ওনারা সত্যি পুজো গ্রহণ করার জন্যেই আসেন। বিভিন্ন তিথি, বিভিন্ন দেবতা, বিভিন্ন দেবীর জন্য ফিক্সড, সেই নির্দিষ্ট তিথিতেই ওই দেবদেবীর পুজো অর্চনা এসব করা হয়। এটাকেই বলে পুজো বিধি, পুজো রীতি, ট্র্যাডিশন, কালচার এইসব। বরণের পর মাকে মিষ্টি মুখ করানো হয়, তারপর মাকে জল খাওয়ানো হয়, মায়ের মুখে পান দেওয়া হয়। শুধু মাকে না, মায়ের বাহন শ্বেতশুভ্র হংস বা সাদা হাঁস, তাকেও কিন্তু মায়ের সঙ্গে সমান তালে পুজো, বরণ, মিষ্টিমুখ, জল খাওয়ানো, পান খাওয়ানো সব কিছু করা হয়। তো বন্ধুরা, আমি এখন মায়ের পাদপদে কোটি কোটি প্রণাম জানিয়ে মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিই। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ টাটা।